গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো বর্ষাকাল তো চলে এলো, এখন চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর আমার কিন্তু বৃষ্টিটা ভীষণ ভাল লাগে আর আমি খুব এনজয় করি, কেননা সবসময় বৃষ্টি হয় ঠিক আছে মানছি, আবার যখন বৃষ্টি হয় না তখন সেই যে ওয়েদারটা হয়, না ঠান্ডা না গরম না সূর্যের রোদ, সেই সময়টা আমি ভীষণভাবে এনজয় করি। আর বাঙালিদের বৃষ্টি মানেই হচ্ছে ইলিশ মাছ, ইলিশ উৎসব, এই সব কিছু তো লেগেই আছে। তো যাই হোক বন্ধুরা, এখন তো সবার ঘরে ঘরে ইলিশ মাছ হচ্ছে, তো সেই হিসাবে আমার বাড়িতেও ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছ এসছে যাকে বলে, এবার ইলিশ মাছ দিয়ে তো অনেক কিছু রান্না করা হয়। আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে কি রান্না করলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রথমে তো ইলিশ মাছগুলোকে ভেজে নিলাম, আর ইলিশ মাছগুলোকে ভেজে নিলাম শুধুমাত্র ভাতের সাথে খাওয়ার জন্য। কারণ ইলিশ মাছের যদি আমি কোনো ঝোল বা তরকারি রান্না করি তাহলে আমি ইলিশ মাছ কখনোই ভাজি না, আমি কাঁচা ইলিশ মাছ দিয়েই রান্নাটা করি। তো আজকে গাটি কচু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল হবে। তো সেই হিসাবে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গাটি কচু আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম, কারণ একটু ভালো করে না ভাজলে পরে ওটা বেশ ল্যাতল্যাত করে, সেটা আমার ঠিক ভাল লাগে না। একটু বেশ কড়া করেই গাটি কচুটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন, চিনি তো আমি দিই না, ব্যাস এইভাবে ভালো করে জল দিয়ে ঢেলে কষিয়ে ঢাকা দিয়ে দাও, আরামে তোমার ইলিশ মাছের গাটি কচু তরকারি রান্না হয়ে যায়। তো যাই হোক, আমার তো রান্নাটা তো হয়ে গেল, এরপরে খেতে দেওয়ার পালা। তো এই যে প্রথমেই হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে সবার ফেভারিট হচ্ছে ইলিশ মাছের তেল, যেটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়, এতটাই টেস্ট লাগে। যারা খায় না তারা ভীষণভাবে মিস করে এই স্বাদটাকে, আমার তো তাই মনে হয়। তো আজকে তো প্রথম ভাতে হচ্ছে ইলিশ মাছের তেল আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর তার সাথে হচ্ছে গাটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ট্যালট্যালে ঝোল, যেটার স্বাদ অসাধারণ লাগে আর অসাধারণ খেতে লাগে। আর এমনিতে ইলিশ মাছের সাথে কাঁচকলা বলুন, বেগুন বলুন, গাটি কচু বলুন, এগুলো দিয়ে রান্না করলে এর স্বাদই আলাদা। তো যাই হোক, আজকে তো আমি কাটি কচু দিয়ে রান্না করলাম, আর ইলিশ ভাপা তো অসাধারণ আউটস্ট্যান্ডিং স্বাদ। তো যাই হোক, আজকে আমার এই রান্না হলো, অন্যদিন আরেকটা রান্না করব ইলিশ মাছে। এখন তো ইলিশ মাছ এসছে, তো কয়েকদিন তো ইলিশ মাছই খাওয়া হবে। তো আজকে দুপুরের আমার এই ইলিশ মাছের লাঞ্চ মেনু থালিটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুভ দুপুর সবাইকে, টাটা।